মানুষ জীবনে এমন কিছু ভুল থাকে যার মাসুল সারা জীবন ভুগতে হয়। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মিনন বেঙ্গলি বউটক মিষ্টি ঝাল বলে আগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এই যে দেখছো আজকের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হলো আজকেরই রান্না বান্না বন্ধুরা, যে সেই রান্নাগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কালকের অনেক বড় একটা সর্বনাশ করে ফেলেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেইছি। তো সেই ভুলটারই মাসুল এখনও পর্যন্ত আমি ভোগ করছি। আজকের এত একটা এলোমেলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই গরমে আজকে অনেক কিছুই রান্নাবান্না করেছি। এদিকে দেখো, এখানে ঝিঙে ডাল, আলু ভাজা করেছি, কাঁচকলা ভাজা করেছি, পটল ভাজা করেছি, ডিম ভাজা করেছি, মাছের একটু ছেলেদের জন্য হালকা পাতলা ঝোল করেছি, শাক ভাজা করেছি, আর অ্যাজ ইউজুয়াল পান্তা যেটা থাকে আমাদের বাঙালির কিচেনে সেটাই রয়েছে। আর এটা আবার চলে এলাম কালকে, রবিবার কালকে দুপুরে এই যে ছেলেকে খেতে দিচ্ছি। তো কালকে তোমাদেরকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগ শেয়ার করেছিলাম, আর তোমাদের আমি বলেইছিলাম যে আমার সাথে একটা বড় ভুল হয়ে গেছে, যেটা আমি শনিবারের ব্লগ তোমার সাথে রবিবারে শেয়ার করার কথা, কিন্তু আমি ওটা ভুল করে ডিলিট করে ফেলেছি। তো ওই জন্য আমি রবিবারের সকালের এই ব্লগ তোমাদের সাথে রবিবার দুপুরে শেয়ার করেছিলাম, আর রবিবারের দুপুরের পর থেকে তারপরে যা যা করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দুপুরে রান্নাবান্না এই যে বড় ছেলের জন্য ভাতটা এখানে বেড়ে নিচ্ছি। যদিও ছেলেকে চান দিয়ে দিয়েছে, তারপরেও আমি 7টা দিন ভেবেছি নিরামিষ খাবো। আগেরবারে ছোটো ছেলেকে চান দিয়েছিল 7 দিনই, এবারে বড় ছেলের চানটা 5 দিনে করিয়ে নিয়েছি। ছেলেরা একদমই খেতে টেতে পারছিল না, তাই জন্য তো ভাবলাম চান দিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন কিছুই খাবো না, সব কিছুটা নিরামিষের মধ্যে দিয়েই থাকবো। তো ওই জন্য সেই সব কথা ভেবেই এই যে এখানে একটু নিরামিষ আলুদম করেছি কাজু চালমগজ দিয়ে, আর তো কাঁচকলাটা ভেজে দিয়েছি বড় ছেলেকে, যেহেতু এখন কাঁচকলা ভাজা খেতে বলেছে, যাতে গায়ের গাগুলো একটু ভালো মতন শুকিয়ে যায়। আর এখানে চানা পনির সকালের জন্য করেছিলাম, লুচি চানা পনিরের তরকারি। তো সেই চানা পনিরটা আমি একটু বেশি করেছিলাম, আমি যে আগে থেকেই ভেবেছিলাম যে দুপুরে নিরামিষ রবিবার, আর হাজব্যান্ড ঘরে আছে, তাহলে ও একটু রাইস টাইস করে দেবো। আর কদিন ধরে ছেলেরা এমনিও খুব সাদা খাবার খাচ্ছে, একদম সেদ্ধ খেয়েছে খালি, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি, তো ওদেরও একটু ভালো লাগবে। তো এইসব ভেবে রাইস ভেবেছিলাম বানাবো, তো ওই জন্যই আমি রাইসের জন্য ভেবেই একটু বেশি করে চানা পনির করেছিলাম, যে রাইসের সাথে চানা পনিরটাও তো ভালো লাগে খেতে, ছেলেরা খেয়ে নেবে। তো তারপর বন্ধুরা খাওয়া দাওয়া করে একবার গা হাত পা ধোয়া হয়ে গেছে, এত প্রচণ্ড গরম। তোমাদের ওখানের ওয়েদারটা এখন কেমন অবশ্যই জানিও। আমাদের এখানের ওয়েদার খুবই বাজে বন্ধুরা। গ্রামের পরিবেশ আমি তাও বলো ভালো, কারণ কিছুদিন আগে আমি বিহারে গেছিলাম, ওখানে গিয়ে ওখানের পরিবেশ দেখছিলাম, রোদ এখানেও রোদ ওখানেও, কিন্তু ওখানের গাছপালা পুকুর নদী নালা এত বেশি, হাওয়া পরিবেশটা যেন সন্ধ্যের পর খুব ঠান্ডা হয়ে যায়, আর ওদের তাপটাও মনে হয় না অত বেশি লাগে বলে। কিন্তু আমাদের এখানে আমরা যেভাবে থাকি অ্যালবেস্টারের ঘরে, বা চারিদিকে কোনো গাছপালা নেই, বড় বড় বিল্ডিং, আর হাওয়া তো খুব একটা ঢোকেই না, আর তাপ, ঘরে গুমসুনি, প্রচণ্ড কষ্ট। সেই গরমেতে গা ধোয়া ছাড়া বারবার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না বন্ধুরা, কিভাবে কাটাবো। পাখার সামনে বসলে মনে যেন পাখা থেকে পুরো গরম হাওয়া নামছে। তো যাই হোক, যেরকমই পরিস্থিতিতে আছে সেই রকম পরিস্থিতিতে মানিয়ে নিতেই হবে, ঘর ছেড়ে যেতে পারবো না, আর অন্য কিছু অ্যাফোর্ড করার এখন সিচুয়েশান নেই। তো পরিস্থিতিটা যেমন আছে, যেটা করলে নিজে একটু আরাম পাচ্ছি সেটাই করছি। তো দুপুরে বাসন কুসুন মেজে গা হাত পা ধুয়ে তারপর আমার মনে পড়লো বন্ধুরা যে আমার তো গম বাছা বাকি রয়ে গেছে, আর আটা দুদিন ধরে কিনে কিনে খাচ্ছিলাম, তো আমার যে পোষাচ্ছে না, কারণ আমি দোকানের আটা খেয়ে আগে খেতাম যে কোনো পরিবেশে বন্ধুরা, অভ্যাসটা হচ্ছে মোস্ট, আগে যেটা অভ্যাস ছিল দোকানের আটা খাবার। তারপর শ্বশুর শাশুড়ি এখান থেকে চলে যাওয়ার পর শ্বশুর শাশুড়ির গমটা আমি পাই, আমাদেরও কার্ড আছে ওতে, শ্বশুর শাশুড়ির গমটা পাই, তো সেই গমের এখন আটাটা আমি পাই। এখন আবার আটা রুটি খেয়ে খেয়ে সেটা অভ্যাস হয়ে গেছে, এখন দোকানের আটা যেন খুব বিরক্তকর লাগে, কিন্তু একদম উপায় ছিল না, কদিন কিনে খেয়েছি। তো আজ দেখলাম অনেকটা এখন বেলা রয়েছে, তো ভাবলাম চলো আর দেরি করব না, গমটা বেছে নেব। তো বসে পড়েছি গম বাছতে। তো কী বলবো বন্ধুরা, বিয়ের আগে আমি দুদিনের পচা পান্তা খেয়ে নেব,
রাতে তোমার মুড়ি খেয়ে নেবো বা চাউমিন খেয়ে নেবো, কিন্তু এই মানে রাতে রুটি খাবো আমি বিয়ের আগে একদমই না, আমার জন্য এটা খুব কষ্টকর ছিল। অথচ আমার বাপের বাড়িতে আগাগোড়াই রোজ রাতে রুটি, কিন্তু আমার জানি না কেন রুটিটা একদমই খাওয়ার অভ্যাস করতে পারিনি বাপের বাড়ি। কিন্তু শ্বশুরবাড়ি এসে দেখো গম বাছা আর রুটি খাওয়া দুটোই শিখে গেছি। বিয়ের পর প্রথম প্রথম, যেটা আমি আর আগেও অনেক ভিডিওতে বলেছি, আমার প্রচণ্ড মনে ভয়, শ্বশুরবাড়ির লোকদের শাশুড়ি মাকে নিয়ে কিছু বলতে গেলে খুব ভয় পেতাম। তখন শাশুড়ি মা বললো, চালের এত দাম, রুটি খাওয়া শিখে নাও। একটা দুটো করে খেতে 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 আজকে আমি রুটি খাওয়া ভালোই শিখে গেছি। তো তারপর চলে এলো গমের পালা। তারপর এই যে শাশুড়ি মা বসে বসে একা একা বাসতো, ঘাম বেরিয়ে মানে ভেসে যাচ্ছে ওনার, আমি বৌমা হয়ে বসে থাকবো, উনি কুলোতে ঝেড়ে দিত আর আমি বসে বসে বাসতাম, মানে মাটিতে ঢেলে দিলে আমি বসে বসে বাসতাম, ঝাড়তেটা আমি পারতাম না। তো সেই বাঁচার অভ্যাসটা হয়ে গেল। তো এখনও বন্ধুরা, এখন তো আর শাশুড়ি মা এখানে নেই যে ঝেড়ে দেবে, ওই জন্য আমার বর জানে যে আমি ওই যেটাতে ঝাড়ি আমরা সেটাতে আমি ঝাড়তে পারি না বলে বর আমাকে এই নেট থেকেই একটা ঝুড়ি এনে দিয়েছে। এটাতে হাত দিয়ে ঘোরালে ধুলোগুলো সব বাইরে পড়ে যায়, আর তারপর আমি হাত দিয়ে বেছে বেছে নিই। গম টম ঝেড়ে বন্ধুরা আবারও নাইটি ফাইটি চেঞ্জ করে নিলাম, যা গরম পড়েছে আর কি বলবো বন্ধুরা। তারপর কতগুলো জামা কাপড় গুছিয়েছি, আর গুছিয়েছি বলতে যেগুলো দরকার, কটা গামছা আর এদের রোজই দরকার লাগে, সেই গামছাগুলো গুছিয়ে ওখানে ভাজিয়ে রেখে দিলাম। আর বাকি জামা কাপড় রইলো, কালকে ভাজাবে। আজকে বরের সাথে একটু বাইরে বেরিয়েছিলাম বন্ধুরা, অনেক দিন সাদা সিদ্ধ খেয়ে খেয়ে না মুখটা একদম খারাপ হয়ে গেছে, আর তার উপরে এখন আবার নিরামিষ খাবার খাচ্ছি। অন্য বরকে বললাম চলো একটু ফুচকা খেয়ে আসি, কিন্তু আমরা যেখানটা থাকি না বন্ধুরা, ওখানে ফুচকা খুব মানে দাম দাম বলতে সব জায়গায় এখন 10 টাকার 4টে সেরকম, কিন্তু আমাদের শাশুড়িরা যেখানে ঘর বানিয়েছে আমাদের ঘর থেকে ওই 15-20 মিনিট লাগে, তো ওই ওখানে আবার 10 টাকা 7টা 8টা দেয়। তো খেয়ে মন ভরে বরকে বললাম চলো গাড়িটা নিয়ে একটু যাই, একটু সময় লাগবে কিন্তু মন ভরে তৃপ্তি করে খেতে পারবো। তো বলে বরের সাথে গাড়ি করে গিয়ে ফুচকা খেয়ে এলাম, আর এই যে এখানে 2 ছেলের জন্য ফুচকা নিয়ে এলাম। আর তোমাদেরকে একটু আইটিসি রয়্যাল বেঙ্গল দেখিয়ে দিলাম, তোমরা যারা যারা দেখোনি, গাড়িতে ছিলাম তো দূর থেকে ওটা আবছা মনে হচ্ছিল। তারপর বন্ধুরা, যেটা আমার এখন অনেক বেশি বড় একটা দায়িত্ব, ছেলের স্কুল খুলবে, ছেলের প্রজেক্টগুলো এখনও অনেক আনকমপ্লিট, সেই সব নিয়েই বসে পড়েছি। এই যে দেখতেই পাচ্ছ, ও লেখালেখি তো ছেলে করেই নিয়েছে, কিছু ফটো আমি নিজের হাতে বানিয়েছিলাম, আর কিছু কিছু জিনিস তো আমার দ্বারা বানানো সম্ভব না, সেগুলো এই যে গাম দিয়ে সাটিয়ে নিচ্ছি। সেটাই বলি বন্ধুরা, জীবনে কিছু কিছু ভুলের মাসুল কিন্তু আমাদের সারা জীবন চোকাতে হয়, কিছু কিছু ভুলের মাসুল গোছাতে গিয়ে অনেক কিছু এলোমেলো করে ফেলি। তো কালকে একটা বড় সর্বনাশ করে আজকের ভিডিওটা কেমন এলোমেলো করে ফেললাম, তোমাদের কালকের আজকের মিলিয়ে সব কিছু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর কিছু করার নেই বন্ধুরা, সেই ভালো মানে খারাপ যেটা করেছি নিজে সেটাকেই তো সুন্দর করে সাজাতে হবে। সেমনি যখন পালিয়ে বিয়ে করেছিলাম তখন সব কিছুটা কত অগোছালো এলোমেলো হয়ে গেছিলো। শ্বশুরবাড়ির মন জয় করে থাকবো, এদের কথা শুনে থাকবো না, বা মা যারা জন্ম দিয়েছে তাদের মান রাখার জন্য তাদের কথা শুনবো, মানে সব কিছু যেন এলোমেলো হয়ে গেছিলো। কিন্তু সেই সময় মনে হয়েছিল না শ্বশুরবাড়িতে বাকি জীবনটা কাটাতে হবে বরের সাথে, বাবা মা বুঝবে, বাবা মাকে পরে মানিয়ে নেবো, আগে যাদের কাছে নতুন এসেছি তাদেরকে মানাই। তাদেরকে মানাতে গিয়ে কী হলো বন্ধুরা, যে নিজের মনে একটা বোঝা থেকে গেল, যে সেই দিনে বাবা আমাকে ঘর দিয়ে বের করে দিল, কিন্তু আমি কেন বললাম না, বললে হয়তো সিচুয়েশানটা আলাদা হলো। 5 বছর আমি যে বাপের বাড়ি যেতে পারিনি সেটা হয়তো হতো না, বা আমার বাবা আমার চোখে আমার একটা আলাদা সম্মান হতো, যে না নিজের পছন্দ ছেলেকে বিয়ে করে বাবা আমাকে ছেড়ে দিইনি, বাবা আমাকে আমি ধরে রেখেছি। কিন্তু সেই দিনের একটা ডিসিশান নিয়ে হয়তো আজকে সব কিছু শ্বশুরবাড়ির সব কিছু ঠিকঠাক, কিন্তু আমার মনে একটা বোঝা থেকে গেছে বন্ধুরা। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি।